শাবান ওয়াবাল্লিগনা রমজান। যে হে আল্লাহ, দয়া করে আপনি রজবে শাবানে, রমজানের আগে 2 মাস থাকে রজব এবং শাবান, যে হে আল্লাহ আপনি রজবে শাবানে আমাদেরকে বরকত দান করুন, আমাদের আমলে বরকত দান করুন এবং দয়া করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন, অর্থাৎ আমাদের হায়াতটাকে বন্ধ করে দিন, আমরা রমজান মাস যেন পাই। দোয়া করতেন। আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ। সবাইকে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হাজিরিন, এই রজব মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যাকে আমরা বলতে পারি অত্যাশ্চর্য, মিরাকেল। যার ঈমান নাই সে কল্পনা করতে গেলেও তার কাছে খারাপ লাগবে যে এটা কীভাবে সম্ভব। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের মেরাজ। কি বলেন? আল্লাহ রাসূলের মেরাজ। হাজিরিন, এই মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 34 বার হয়েছিল। বলেন তো কয়বার? 34 বার। এর মাঝে 33 বার হয়েছিল স্বপ্নযুগে, আর সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে সরাসরি বাস্তব। আল্লাহ পাক নিয়ে গেছেন আল্লাহ হাবিবকে। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে সেই সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। পৃথিবীতে প্রত্যেকটা ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, কিছু পটভূমি থাকে। এই মেরাজের কিছু পটভূমি ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব, আমরা জানি, উনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের পবিত্র গর্ভে থাকা অবস্থায় উনি আমার বাবাকে হারান, একদম এতিম উনি। যখন কিছু বড় হয়েছেন, কয়েক বছর বয়স হয়েছে, হওয়ার পর উনি ওনার মাকে হারিয়েছেন। এরপরে ওনার দাদা ওনাকে দেখাশোনা করতেন, দাদাকেও হারিয়েছেন। যখন উনি প্রাপ্তবয়স্ক ছিলেন, আমরা জানি যখন উনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষ বিভিন্নভাবে অনেক কষ্ট দিয়েছে, কারণ তারা ছিল পৌত্তলিক, কেউ ছিল অগ্নি পূজক, তারা বিভিন্ন জিনিসে পূজা করত। কাবাঘরে 360টি মূর্তি ছিল। কল্পনাই করতে পারি কাবাঘর সেই ঘরের ভিতরে ছিল। তো সেই যুগটা কেমন ছিল আমরা একটু কল্পনা করলে বুঝতে পারবো। তো সেই সময় আল্লাহ রাসূল যখন নবুয়াতের প্রথম দিকে ইসলাম প্রচার করা শুরু করেছেন, মানুষের অত্যাচারে স্টিম রোলার বেড়ে গেল, যে যেমনে পারতেছে সেমনি অত্যাচার করতেছে আল্লাহর হাবিবকে। তখন আশ্রয় দিত ওনার চাচা আবু তালিব, তাকে আশ্রয় দিতেন, কাছে এনে ডাকতেন, সান্ত্বনা দিতেন। এবং আরেকজন ছিল ওনার আপন সহধর্মিণী স্ত্রী আম্মা জান হযরত খাদিজা। উনি কেমন মহিলা ছিলেন? আল্লাহর হাবিব যখন ওনাকে বিবাহ করেন তখন ওনার বয়স ছিল 40 বছর। আল্লাহর হাবিবের বয়স ছিল 25 বছর। বয়সে কিন্তু বড় ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমন গুণাগুণ দিয়েছিলেন যা সাধারণত পাওয়া যায় না। আল্লাহ পাক ওনাকে এত ভালোবাসতেন, মা খাদিজাকে। আল্লাহ পাক সালাম জানাইছেন জিবরাইলের মাধ্যমে, যে হাবিব আপনার স্ত্রী খাদিজাকে আমার সালাম জানাইয়েন। বলে সুবহানাল্লাহ। তো কল্পনাই করতে পারে উনি কেমন স্ত্রী ছিলেন। হাদিসে এমনও আসছে যে আল্লাহ পাক হযরত খাদিজার ভালোবাসাকে, মহব্বতকে আল্লাহ রাসূলের হৃদয়ের প্রশান্তি কারণ বানিয়ে দিয়েছেন, রিজিক বানাই দিয়েছেন ওনার মহব্বতকে, ভালোবাসাকে। সুবহানাল্লাহ। আমরা হাদিসে পাই যখন মা খাদিজা দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব বলতেন, আয়েশা তরকারির মাঝে একটু জুল বেশি করে দিও। এ রাসূলুল্লাহ, কেন? আমি তরকারিগুলো যারা খাদিজার বান্ধবী ছিল তাদেরকে একটু দিয়ে আসবো। আমি চিন্তা করছেন। তো অনেক সময় অন্য স্ত্রীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার স্ত্রী এখন আছি, আপনি এখানে ওনার কথা মনে করেন।
তখন আল্লাহ রাসূল বলতো, হে আয়েশা, হে অন্যান্য স্ত্রীরা, তোমরা তো আমার এখন সুসময়ের বন্ধু, এখন তো আমার এত কোনো কষ্ট নাই। আমার শত শত হাজার হাজার উম্মত, যখন এই আরবে আমাকে কেউ বিশ্বাস করতো না, আমি কারো কাছে মনের কথা খুলে বলতে পারতাম না, সবাই আমাকে মারতো, তারাইতো, অত্যাচার করতো, সেই সময়ে আমাকে যে সাহস দিত, আমাকে যে উৎসাহ দিত, সে ছিল খাদিজা। কেউ বিশ্বাস করতো না আমাকে, আমি কষ্ট করে আসতাম, উনি বসে আমাকে সান্ত্বনা দিতেন। সে যেখানে ওহী নাযিল হয়েছে, পাহাড় কত দূরে, সেখানে খাবার নিয়ে যাইতেন। এই ছিল খাদিজা, যে মা খাদিজা ইন্তেকাল করেছে। ওনার চাচা ছিল আবু তালিব, থেকে সেকে শেল্টার দিত, আশ্রয় দিত, সেও ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব আর কেউ নাই, আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। দু একজন মুসলমান আছে, তারা খুব কম, তারা কিছুই বলতে পারে না, করতে পারে না। তেমন সময় আল্লাহর হাবিব ভাবলো যে আমি আমার নানার দেশ তায়েফে যাব ইসলাম প্রচার করতে। মক্কার লোক যদি আমার কথা শুনে না, শুনতে চাচ্ছে না, আমাকে পাগল বলে, গণক বলে, কত কিছু করে, আমি তায়েফে যাব, সেখানে ইসলাম প্রচার করবো। আল্লাহর হাবিব সেখানে গেলেন, গিয়ে মানুষকে দিনে দাওয়াত দিলেন। উনি খুব আশা নিয়ে গেছে, যেখানে মামা আছে, আমার নানা আছে, মানে আত্মীয় স্বজন, তারা কাছাকাছি সবাই, নানার এলাকা মানুষ। কিন্তু যেরকম আশা করলেন সেরকম পেলেন না। সেইখানে লোকজন যুবকদেরকে করে দিল, বলে যে তোমরা মারো যায়, অনেক অত্যাচার করলো, রক্ত মুবারক শরীর থেকে বেয়ে পড়লো, অনেক কষ্ট করলো। আল্লাহর হাবিব মনটা বিষণ্ণ, খারাপ, মামার দেশে আসলাম, এখানে আমার এই অবস্থা। আল্লাহর হাবিব খুব ক্লান্ত শ্রান্ত হয়ে ওই দিন রাত্রে এসে ঘুমালেন। আমরা জানি যে রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে, তাই না? রাত্রে যত গভীর হবে, আমরা দিনের আলো তত তাড়াতাড়ি পাবো। আল্লাহর হাবিবের যখন সর্বোচ্চ পর্যায়ের অত্যাচার চলে আসলো, আল্লাহর হাবিব ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুইলেন। সেখানে 3 জন ব্যক্তি শোয়া ছিল, আল্লাহর হাবিব মাঝখানে, 2 পাশে 2 চাচাতো ভাই ওনার। তখন রাত্রেবেলা ঘরের ছাদ ফাঁকা করে জিবরাইল ফেরেশতা আসলেন। তার কথাবার্তা বলতেছে যে যিনি মাঝখানের জন, উনাকে তোমরা নিবা, এখান থেকে তুলে নিবা, উনাকে আমাদের দরকার, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। তাদের কথোপকথন শোনার পর আল্লাহর হাবিব সজাগ হয়ে গেলেন। এমনি তো হাদিস আসছে, নবীদের অন্তর কখনো ঘুমায় না, তাদের চোখ ঘুমায় কিন্তু কল্প কখনো ঘুমায় না। নবীরা ঘুমালে তাদের অজু ভাঙ্গে না, আমাদের অজু ভেঙে যায়, তাদের অজু ভাঙ্গে না। চিন্তা করছেন, এটা নবীদের মুজিজা। আল্লাহ হাবিবকে নিয়ে যাওয়া হলো এখান থেকে। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক আমন্ত্রণ জানিয়েছেন, আপনি আল্লাহ পাকের বিশাল ভিআইপি মেহমান, আপনাকে নিয়ে যেতে হবে, চলেন। এখানে আল্লাহ হাবিবকে নিয়ে গেল কাবা ঘরের চত্বরে, সেখানে নিয়ে গেল, নিয়ে আল্লাহ হাবিবকে শোয়ানো হলো। আল্লাহ হাবিব বললেন, যেহেতু আমার নিয়ে যাবেন, তো আমাকে সময় দেবেন, অজু করি। কি করি? অজু করি। আল্লাহ হাবিব অজু করলেন। সুন্নাত হলো, যখন কোথাও যাবো, আমরা রওনা করব, সফরে যাওয়ার আগে আমরা অজু করব, এটা সুন্নাত আল্লাহ হাবিব করেছেন। অজু করলে অবস্থায় মারা গেলে শাহাদাত হবে, এবং অজু অবস্থা থাকলে শয়তান অস্ত্র দিতে পারে না। আল্লাহ হাবিব অজু করলেন, অজু করে বের হলেন। তখন কাবার সাথে শোয়াই দেওয়া হলো যে হাবিব, আপনাকে চেক করা হবে, চেক আপ করা হবে, আপনি সুস্থ আছেন কিনা। আপনি সেই সপ্তাকাশ অতিক্রম করে সেই আরশে আজিমে যাবেন, মহান আল্লাহ পাকের মেহমান হবেন, আপনার চেক আপের দরকার আছে কিনা। আমরা যখন বিদেশে যাই, আমাদের চেক করে কিনা, বলেন চেক করে। আল্লাহ হাবিবকে শোয়াই দিলেন, শোয়াই দিয়ে গলা নিচ থেকে, বুক থেকে শুরু করে এই পর্যন্ত চিরে ফেললেন, পুরা পেটটা, বক্ষটা চিরে ফেললেন। আর কি আরবিতে বলা হয় শক্কে সদর, কি বলা হয়? শক্কে সদর, সিনাসাক। এখান থেকে আল্লাহ হাবিবের যে কলব আছে সেটা বাহির করলেন, বাহির করে যায় রাখলেন, পাতিলে বেহেশতে পাতিলে রাখলেন। রাখার পরে সেইটাকে জমজম পানি দৌত করলেন, এবং যেই পদার্থগুলো আছে, যেগুলো দরকার নাই, প্রয়োজন নাই, সেটা সেখান থেকে বের করে ফেলে দিলেন।
পরে আল্লাহর হাবিবের ওই কাছে দেখতেছেন যে একটা পাত্র আনা হয়েছে, একটা পাত্র আনা হয়েছে। সেই পাত্রের মাত্রা হচ্ছে ইমান, প্রজ্ঞা, হেকমত, জ্ঞান, বিজ্ঞান যা কিছু আছে সব কিছু দিয়ে পরিপূর্ণ। তখন সেই পাত্রের মাঝে সেটাকে দিয়ে ধুইলেন এবং যা কিছু দরকার সব কিছু ভরে দিলেন। আল্লাহ হাবিব অন্তরকে পরিপূর্ণ করে দিলেন। পরে আবার সেটা আগের মতো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আমরা যে এখন দেখি, আমরা যে ওপেন হার্ট সার্জারি করা হয়, যে বুক ছেড়ে সেখানে আবার চেঞ্জ করা হয়, না কিছু করা হয়, শুনি না আমরা, এগুলো এইখান থেকে আসছে। আল্লাহ হাবিব বলতেছেন যে আমি দেখলাম যখন আমাকে সৎকার করা হলো, আমাকে শোয়া দেওয়া হলো, শোনার পর এক সাদা কাপড় দিয়ে আমাকে ডেকে দেওয়া হলো। দেখবেন যারা অপারেশনের রোগী তাদেরকে সাদা কাপড় দেওয়া হয়ে পড়ে। পরে বলতেছে আমি দেখলাম যে সবুজ কাপড় পরিহিত, মাথা সবুজ দিয়ে ঢাকা কিছু ব্যক্তি এসে আমাকে এই কাজটা করলেন, মানে কিছু ফেরেশতারা কাজটা করলেন। দেখবেন তারা ডাক্তার অপারেশন করে, তারা কিন্তু সবুজ কাপড় পরে পরে, মাথায় সবুজ জিনিস থাকে, খেয়াল করেন এটা দেখেন। এগুলো সেখান থেকে আসছে কিন্তু এগুলো সব। এরপরে আল্লাহ হাবিবকে নিয়ে যাওয়া হলো, একটা বাহন আনা হলো জান্নাতি 40,000 বাহন থেকে। বলেন তো কয় হাজার? 40,000 বাহন থেকে সবচেয়ে উৎকৃষ্ট এবং উন্নত মানের বাহন, যেই বাহনে কোনোদিন কেউ আরোহণ করে নাই, কেউ চড়ে নাই, এটা স্পেশাল বাহন ভিআইপিদের জন্য। সেটা আনা হলো, নাম হচ্ছে বুরাক। আপনারা যারা ইংরেজি পারেন তারা বুঝবেন যে অ্যাডজেক্টিভ 3 প্রকার ডিগ্রি: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই বুরাক হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি। বারকুন, বারকানে, বুরাকুন। বারকুন বলা হয় বিদ্যুৎকে, এই যে কারেন্টের লাইট দেখি না আমরা, বিদ্যুৎ, ইলেকট্রিসিটিকে বলা হয় বারকুন, আরবিতে বলা বারকুন। এই বিদ্যুতের যত গতি আছে তার চেয়ে বেশি গতি হচ্ছে সেই বুরাকের। বলি সুবহানাল্লাহ। সেই বাহন আনা হয়েছে। সেই বাহনটা ছিল সাদা বাহন। কেমন বলেন? সাদা। হাদিসে বলা হয়েছে, আল্লাহ বলতেছেন যে বাহনটা গাদার চেয়ে সামান্য বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট। আল্লাহ হাবিব সামনে বসলেন। প্রথম সেই বাহনটা একটু কেমন আনমনা ছিল। জিবরিল বললেন, হে বাহন, হে বুরাক, তোমার কাছে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হয়েছে যিনি আল্লাহর সৃষ্টির সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তখন বুরাক ঘামতেছিল, ঘামে পানি পড়তেছিল, ভয় পাইতেছিল যে এমন শ্রেষ্ঠ ব্যক্তি আজকে আমার উপর আরোহণ করবে, না জানি আমার কোন বেদবি হয়ে যায়। আল্লাহ হাবিব সেই বুরাকে চললেন। প্রথমে নিয়ে যাওয়া হলো ইয়াসরিব, বর্তমান হচ্ছে মদিনা। কি নাম বলেন? মদিনা। আল্লাহ হাবিব সেখানে গেলেন। বলা হলো এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ হাবিব নামাজ পড়লেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারেন এটা কোন জায়গায় নামাজ আদায় করেছেন? উনি বলল, না, আমি তো বলতে পারছি না। তখন বললো, এটা হচ্ছে সেই জায়গা যাকে বলা হয় ইয়াসরিব। অচিরেই আপনি হিজরত করে এখানে আসবেন, এখানে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এখানে আপনি বিশ্রাম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে নিয়ে যাওয়া হলো তুরে সিনা, তুর পাহাড়ে, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম কথাবার্তা বলেছেন আল্লাহর সাথে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে নিয়ে যাওয়া হয়েছে বেতেলহাম, ফিলিস্তিনের বেতেলহাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন এটা কোন জায়গা? তো বললেন, না, বলে দেন। তখন বলতেছে, এটা সেই জায়গা যেখানে আপনার ভাই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এরপরে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাসে, এই যে ফিলিস্তিন, যেখানে প্রত্যেক দিন ইসরায়েল বোমা নিক্ষেপ করতেছে। এটা কিন্তু আমাদের জন্মভূমি, আমাদের সব কিছু এটা। সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে যেই বুরাক দিয়ে গেছেন, এখন নিয়ম হলো কি, যখন আমরা কোথাও যাই, যে গাড়ি নিয়ে যায় বা রিক্সা নিয়ে যাই, এগুলোকে আমরা একটু করি, এক জায়গায় পার্ক করি, থামাই, রাখি। জিবরাইল আলাইহিস সালাম যে বিশাল বড় একটা পাথর, সেই পাথরকে আঙ্গুল দিয়ে খোঁচা দিলেন, পাথরটা ছিদ্র হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সেই পাথরের মাঝে বুরাককে বাঁধছেন।
বাঁধার পরে যখন ভিতরে নিয়ে যাবেন তখন সমস্ত আম্বিয়া কেরাম সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত নবী। তারা কথাবার্তা বলতেছেন যে আজকে এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আসবেন, যে নবীদের নবী, নামাজ পড়াবেন। অনেক কথা বলতেছেন যে আজকে কে নামাজ পড়াবে, এমন কথাবার্তা হচ্ছে। তখন হজরত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে ধরে সামনে দিয়ে দিলেন, ইমামের জায়গায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইমাম হয়ে এই লক্ষাধিক নবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। এখানে প্রমাণ হলো উনি সাইয়্যিদুল আম্বিয়া। ইমাম মানে কি বলেন? নেতা। নেতা কি না? সবার প্রধানকে কি বলা হয়? ইমাম বলা হয়। এটা কিন্তু আরবি শব্দ, মানে নেতা। তো সকল নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হলো। এখানে আরও কিছু ঘটনা ঘটেছে, যে এখানে বেহেশতি যে হুরগুলো আছে, হুর আইন, ডাগর যাদের চোখ, যাদেরকে দেখে অন্তর প্রশান্তি লাভ করবে, তাদেরকে দেখতে পেলেন। আল্লাহ হাবিব নিয়ে দেখালেন। তারা বলতেছে যে আমরা হচ্ছি রাসূলুল্লাহ ওই সমস্ত হুর যারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবো যারা নেককার, এবং কোনোদিন তাদেরকে আমরা ত্যাগ করব না। তাদেরকে আমরা আজীবন চিরন্তকাল মহব্বত করব, তাদের সাথে আমরা থাকবো। সুবহানাল্লাহ। এরপরে জি বলতেছিলাম, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করলেন, চলে গেলেন সেই প্রথম আসমানে। কোথায়? আমি কিন্তু সংক্ষেপ করে বলতে শেষ করতে পারবো না। প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন দরজার মাঝে। নক করার পরে বলা হলো কে? উনি বলল জিবরাইল। আপনার সাথে কে? প্রশ্ন করা হইতেছে যে আমার সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলা হলো উনাকে আসতে বলা হয়েছে, আল্লাহ পাককে আসতে বলেছেন? বললো জি, আসতে বলা হয়েছে। তখন দরজা খুলে দেওয়া হলো। 7টা আসমান, 7 আসমানে আল্লাহর হাবিব নবীকে দেখেছেন, অনেক নবীকে দেখেছেন। প্রথম আসমানে দেখেছেন হয়তো আদম আলাইহিস সালামকে। কাকে দেখেছেন? সালাম দিয়েছেন, কথাবার্তা হয়েছে। আদম সালাম বলতেছেন মারহাবান বি ইবনিল সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, যে সুস্বাগতম, মারহাবা, হে আমার নেক সন্তান, হে নেক নবী, এরকম বলা হয়েছে। দ্বিতীয় আসমানে গিয়েছেন, ওই যে কথা বললাম, যাওয়ার পরে আসমানে প্রশ্ন করা হলো। প্রত্যেক আসমানে কিন্তু প্রশ্ন করা হবে। এখানে কি শিখি আমরা? এটা কেন প্রশ্ন করা হইল? প্রশ্ন আদব শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে কী করার জন্য বলুন? আদব শিক্ষার জন্য। আপনি যেখানে যাবেন, যেখানেই যান, কারো বাড়িতে গেলে আপনি যত বড় ভিআইপি হন না কেন, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। বলে কী করতে হবে? অনুমতি নিতে হবে। এটা সুন্নাত। এটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে। দ্বিতীয় আসমানে গেছেন, সেখানে যাওয়ার পর সাক্ষাৎ হলো হজরত ঈসা আলাইহিস সালাম এবং তার আপন খালাতো ভাই হজরত ইয়াহয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গেছেন, প্রত্যেক আসমানে কিন্তু কথাবার্তা হয়েছে, কিন্তু সেখানে যা পাইলেন হজরত ইউসুফ আলাইহিস সালামকে। চতুর্থ আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হলো হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হজরত কোন নবী? মুসা না, বলে গেছি এটা আমি। এবার ষষ্ঠ আসমানে গিয়েছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের সাথে। বললেন কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। এবং সপ্তম আসমান, সর্বশেষ উপর আসমানে গেছেন, সেখানে সাক্ষাৎ হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহ হাবিব সালাম দিচ্ছেন, উনি সালাম উত্তর গ্রহণ করছেন, বলছেন মারহাবান বি ইবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, যে আমার নেক্সট সন্তান, আপনাকে মারহাবা, সুস্বাগতম। ইব্রাহিম সালামকে দোয়া করেছিলেন রব্বানা ওয়া'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আপনি একজন নবী পাঠান। সেই দোয়া কিন্তু আমাদের নবী, দোয়ার ফসল। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায় বলেন? সিদরাতুল মুনতাহা। এখানে কত পাত্র হয়ে গেছে, সেটা হলো ইব্রাহিম সালামের পাশে দেখেন যে অনেকগুলো বাচ্চা, ছোটো ছোটো ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে ইব্রাহিম সালামের পাশে। আল্লাহ বললেন এরা কারা? ছোটো বাচ্চারা কারা? জিবরাইল বললেন এরা হচ্ছে ওই সমস্ত বাচ্চা যারা ছোটোকালে ইন্তেকাল করেছে, অনেক বয়স পায় নাই তারা, কিন্তু তাদের আব্বা মার ইচ্ছা ছিল
এদেরকে আলেম বানাবে, নেককার বান্দা বানাবে। তারা তো সেই সুযোগ পায়নি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজের শিক্ষক, আল্লাহর নবী ইব্রাহিম সালাম তাদেরকে শিক্ষা দিতেছে, আলেম বানাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হইলে নিয়াত করবেন আমি আলেম বানাবো ইনশাল্লাহ। পারবেন না? নিয়াত করবেন, আল্লাহ যেমন সন্তান দেও, ছেলে হোক মেয়ে হোক, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আলেম বানাবো। পারবো না ইনশাল্লাহ আমরা? জি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সেখানে যা দেখলেন যে বিশাল বড় এক কুল গাছ, বড়ই গাছ। গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় একটা পাতা। কেমন বড়? হাতির কানের মতো। এবং একটা ফল মটকার মতো বড়, বিশাল বড় একটা ফল। সেখানে অসংখ্য ফেরেশতা ইবাদতবন্দি করে। এরপরে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিবকে বাইতুল মামুরে। বাইতুল মামুর এটা এমন এক মসজিদ, সেখানে ফেরেশতারা তুয়াফ করে। সেইখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা আসে তারা ইবাদতবন্দি করে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। এবং যারা একবার চান্স পায় তারা কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তা আল্লাহ পাকের ফেরেশতা কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিবকে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাকের দরবারে। সেখানে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারেননি। হাদিসে বলা হয়েছে, যখন আল্লাহ হাবিব বলতেছেন, যখন আমি আল্লাহর সামনে গেলাম তখন আমাকে মেঘখণ্ড, মেঘ আছে না কীরকম, মেঘখণ্ড আমাকে ডেকে ফেললো। কেমন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ ছায়া ছায়া একটা ভাব, মেঘখণ্ডের মতো। আমি সে সেজদায় পড়ে গেলাম। যখন সেজদা থেকে উঠলাম আমি আল্লাহ পাককে দেখলাম। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক অনেক কিছু দেখাইছেন। কোরআন আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য নিয়ে গিয়েছি। আল্লাহ পাকের যে কত নিদর্শন সে আল্লাহ পাক জানেন। এখানে একটা কথা উল্লেখযোগ্য, এই কিছুদিন আগে নাসা, আমেরিকার মহাকাশ বিজ্ঞানী, তারা একটা ছবি প্রকাশ করছে। অনেক উপর থেকে ছবি তুলছে পৃথিবীর। এই বিশাল পৃথিবীর মাঝে পৃথিবীকে দেখা যায় একটা ফুটার মতো। কিসের মতো? ফুটা। কত বড় পৃথিবী আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। এই বিশাল ব্রহ্মাণ্ডের জান্নাত জাহান্নাম সহ অসংখ্য কিছু আল্লাহ পাক দেখাইছেন আল্লাহর হাবিবকে। এবং যখন আসছেন, আসার পরে বিশেষ উপহার দিয়েছেন। বলেন কি বিশেষ উপহার? সেটা হচ্ছে নামাজ। কি বলেন? নামাজ। যে নামাজ আমরা পড়ি, যত ইবাদত রয়েছে সব কিন্তু জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন ওহী দিয়া, কিন্তু এই নামাজ কিন্তু সেভাবে দেন নাই আল্লাহ পাক। এটা বিশেষ ইবাদত এই উম্মতের জন্য। আল্লাহ পাক সেই আরশে আযম মেহমান বানায়া সেখানে উপহার দিয়েছেন। এক সরাসরি আশেক মাশুকের ব্যাপার। কোরআনে বলা হয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তারা ধনুক থেকে তীর করা হয় মিলে যায়, এরকম মিলে গেছে, তোমার তো এসে বেশি মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জানা অজানা অসংখ্য জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ হাবিবকে। এবং 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মানে কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। যখন উনি ফিরে আসতেছেন, নামাজের কথা শেষ করি, ফিরে আসার সময় সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিছুই বলেন নাই, চলে আসছেন, দোয়া করছেন। ষষ্ঠ আসমানে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আল্লাহর হাবিব, আপনাকে কি উপহার দিয়েছেন আল্লাহ পাক? তখন বলতেছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হে আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাকে, আমার উম্মতকে মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল। বলুন কয় ওয়াক্ত? মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এটা আমার উম্মত ঠিকমতো পড়েনি, আমার উম্মত আদায় করতে পারেনি। তো 50 ওয়াক্ত নামাজ কীভাবে আপনার উম্মত আদায় করবে? আপনার উম্মত দুর্বল। আপনি যান, যা কমায় নিয়ে আসেন। দেখেন 2টা বর্ণনা পাওয়া যায়। তো কোনো বর্ণায় 5 ওয়াক্ত করে কমাইছেন, কোনো বর্ণায় 10 ওয়াক্ত করে কমাইছেন। যাই হোক 35 ওয়াক্ত আল্লাহ পাক কমাইছেন। কয়েকবার গেছেন, শেষে যখন আসছেন বলতেছে এখন কয় ওয়াক্ত? মুসা সাল্লামকে বলতেছে আল্লাহ হাবিবে এখন তো 5 ওয়াক্ত, যে আপনি আবার যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ হাবিব বলতেছে আমার এখন লজ্জা লাগতেছে, কতবার গেলাম কমাইলাম, এখন যাবো, আমার কাছে মানে মন চাইতেছে না আমি আবার যাই, আমি আনইজি ফিল করতেছি, আমি যাব না। তখন আল্লাহ পাক ঘোষণা করলেন হে হাবিব, নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে
তাকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়বেন 10 ওয়াক্ত নামাজ সওয়াব পাবেন, এরকম প্রত্যেকের জন্য 10 ওয়াক্ত করে। তো 5 10 কত হইতেছে? 50। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাই আমি আজকে তো কয়েকটা মিনিট সময় বেশি নেই, হ্যাঁ, এটা শেষ করে দিই আমি আজকে। তাহলে হাবিব সাল্লাল্লাহু থেকে আসলেন, সেইখানে উনি অনেক ঘটনা দেখছেন, আল্লাহ ওনাকে অনেক কিছু দেখিয়েছেন। আমি দুই একটা বলে শেষ করে দিব। যেমন জান্নাতের দরজায় লেখা দেখে যে যদি কোনো ব্যক্তি দান করে, তাকে যা দান করবে তার 10 গুণ সওয়াব দেওয়া হবে। এবং যদি কোনো ব্যক্তি কাউকে কর্জা দেয়, ঋণ দেয়, আমরা কই না করজ, কর্জ, ঋণ দেয়, তাকে 18 গুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল, এটা কেন? দান করলে 10 গুণ সওয়াব, আর কাউকে ঋণ দিলে, কর্জ দিলে 18 গুণ সওয়াব, কারণটা কি? জিবরাইল বলতেছে, যেই ব্যক্তি ঋণ চায়, সে যখন একদম থেকে যায়, তার দেহ তো পিঠ থেকে যায়, কিছু থাকে না, তখন সে ঋণ চায়। খালি হাত ঋণ চায়, এই জন্য সে সব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য ঋণ দিবেন, কি মানুষকে কী করবেন? ঋণ দিবেন, সুদের কাছে যায়েন না। এইগুলো একটা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু মানুষের নখ আছে না, এই নখগুলো তামার, লোহার, লম্বা লম্বা একটা নখ। দেখেন না বেকু দিয়ে কিরকম করে, যে এরকম বড় একটা নখ। এবং সেই নখ দিয়া নিজের চেহারা, দাঁত, মুখ, চোখ, বুকের দিকগুলো ছিঁড়তেছে, ছিঁড়ে ছিঁড়া এরকম কষ্ট পাইতেছে, ছিঁড়ে আবার হয়ে যায়, আবার ছিঁড়ে। প্রশ্ন করা হইতেছে, রাসূল, হে জিবরাইল, এটা কেন, এটা কারা? তো বলতেছে, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অপরের গীবত করে। কি করে? অপরে কি করে? পিছনে গীবত করে। দোষ কিন্তু সামনে বলতে হয়। মনে করেন আমার একটা দোষ আছে, যে সামনে বলেন যে ভাই আপনার কিন্তু দোষটা আছে, আপনি ঠিক হয়ে যান, এই কাজটা করবেন না, এটা কিন্তু ভালো, এটা কিন্তু সবের কাছে সব পাবেন। কিন্তু যখন পিছনে বলবেন যে আমার, এটা গীবত হবে। যে ব্যক্তি বলবে তার সবটা কিন্তু আমার আমলনামায় আসবে। আর আমার সম্পর্কে বলতেছে, আমার পাপ তার এখানে অটোমেটিক চলে যাবে, অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, সব চলে আসবে। যে ব্যক্তি গীবত করা, সেই ব্যক্তিকে আমরা গীবত করবো না। গীবত করলে কিন্তু আমরা সেই কষ্টগুলো পাবো। এরপরে আল্লাহ হাবিব আরেক জায়গায় দেখতেছেন যে কিছু মানুষের পেট গড়ের মতো বড়, বিশাল বড় পেট, পেটের ভিতরে যে পাপগুলো করছে সব দেখা যাইতেছে, ভিতরে কি সব দেখা যাচ্ছে স্পষ্ট। এবং পেট তার বোঝা হয়ে গেছে, সে চলতে পারতেছে না, তার অনেক কষ্ট হচ্ছে। তাকে বলতেছে, রাসূল, হে জিবরাইল, এরা কারা? তাকে বলতেছে, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের যারা সুদের ব্যবসা করে। কিসের? সুদের। আচ্ছা ভাই, দুনিয়াতে আমরা কি 500 বছর বাঁচবো, কেন সুদ খাওয়া লাগবে? একটু কষ্ট করে চলি না, 2 বার জায়গায় 1 বার খাই, 3 বার জায়গায় 1 বার খাই, কেন সুদ খাবো আমরা? এই পেট নিয়ে আমরা চলতে পারবো? সমস্ত এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে কিয়ামতের দিন যে আমার সুদ খাইতাম, আমার পেট বড় হয়ে গেছে। চিন্তা করছেন? সেখানে যদি আমি আর আপনি না, বর্তমান জমানে যদি আমার একটা পাপ এই মামা জানে ফেলা, আমার ছেলে মেয়ে জানে, আমার কেমন লাগে বলেন? তো মনে হইবে যে আমি মারা যাই, মনে হইবে না? তখন সব পাপ দেখা যাবে ভিতরে, এত বড় পেট হয়ে যাবে, দুনিয়া সবাই জানবে যে এই ব্যক্তি সুদ খাইতো। একটু কল্পনা করেন কত কষ্ট, কথা এটা। আমি চলতে পারবো পেট নিয়ে, সবাই আমাকে থুতু ফালাইবে সে কিয়ামতের দিন। এইগুলো, এটা সময় একটু বেশি হয়ে যেতেছে। আমি আর 5 মিনিট সময় নিব আজকে, যে মিরাজের ঘটনা তো আমি আর বলবো না এই ঘটনা, ঠিক আছে? আর 5টা মিনিট সময় নেই। এরপরে এরকম অনেক কিছু দেখতে পেলেন। দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। আমি শেষ দিকে আসতেছি এখন। চলে আসার পরে ওদিকে অনেক ঘটনা আছে, বললাম না এগুলো। চলে আসার পর যখন আসতেছেন ফিরে, তখন দেখলেন যে কুরাইশের একটি দল, তারা কোথাও যাচ্ছে, মক্কার দল, কিন্তু তাদের একটি উটের মাঝে 2টা বস্তা, একটা সাদা বস্তা, একটা কালো বস্তা। যখন এই বুরাকে দিকে আসতেছিল, তখন উটে ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে গেলে এই উটটা একটা পর্যায়ে পড়ে গেছে, পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। এইগুলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো, যেই রাতে মেরাজ হয়েছে, ওই দিন এশার নামাজের পরে যিনি ছিলেন মসজিদের দ্বার রক্ষক, তালা লাগাইতেন, উনি তালা লাগাইতে পারেন, অনেক চেষ্টা করছেন, বাইরে থেকে লুকানো হয়েছে কাঠমিস্ত্রি, যে কেন কি সমস্যা হইলো, তালা লাগাইতে পারে নাই। ফজরের সময় যখন আবার আসছে, আসা দেখে যে অটোমেটিক সব ঠিক হয়ে গেছে, তালা লাগাইতে পারতেছে, খুলতে পারতেছে। তখন উনি বুঝতে পারছে যে আজকে কোনো বিশেষ কার্য হয়েছে।
আল্লাহ হাবিব মক্কায় চলে আসলেন। পরের দিন সকালে এরকম ঘটনা বর্ণনা করতেছেন, দেখা আবু জাহেলের সাথে। প্রথম বললেন আবু জাহেলকে, আবু জাহেল তো পুরো হাসতেছে যে এতদিন তোমাকে আসলে পাগল ভাবছিলাম, আজকে তুমি বলতে হচ্ছে যে এক রাতের মধ্যে তুমি সব কিছু দেখে এসে পড়ছো, পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টি সব দেখে এসে পড়ছো, তুমি তো পুরাই পাগল। সে লোকজন ডাকে আনতেছে, সবার সামনে এরকম বললো, সবাই কেউ বিশ্বাস করতেছে না, কেউ বিশ্বাস করতেছে। তখন প্রশ্ন করতেছে, আপনি যে গেছেন সেইখানে একটা প্রমাণ দেন দেখি। এই মনে করেন আমি মসজিদে নামাজ পড়াই, মানে কয়টা জানালা দরজা এটা কি গুনি? কেউ গুনি না। বলতেছে বলেন তো কয়টা দরজা? আল্লাহ পাক হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক আমার সামনে মসজিদকে ধরে দিলেন, আমি মসজিদকে দেখে 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 সব বলে দিলাম। তারা যাই প্রশ্ন করে কয়টা দরজা দেখে দেখে বলে দিতেছি, কয়টা জানালা দেখে বলতেছি, উমুকটা কেমন দেখে দেখে বলতেছি, বলে সুবহানাল্লাহ। সেইখান থেকে কিন্তু এই যে বর্তমানে যে মোবাইল আবিষ্কার, সেখান থেকে চিন্তা করছেন। এরপরে আল্লাহ হাবিব বললেন, শুনো তোমরা বিশ্বাস করতেছো, আমাকে কয়টা কাহিনী বলি যে এরকম তোমাদের কাফেলাকে দেখছি আমি অমুক জায়গায়, তার উঠে দুটা বস্তা, এরকম একটা সাদা কালো বস্তা, তার উঠে পা ভাঙে গেছে। তো বলতে কতদিন লাগবে? আসতে আনুমানিক 21 দিন সময় লাগবে সেখানে আসতে। আসছে, আসার পরে বলা হয়েছে তুমি কি এরকম তোমার উঠ লাভ পারছিল? হ্যাঁ লাভ পারছিল। কিছুক্ষণ পরে কি উঠ ভাঙে গেছিল, পা ভাঙে গেছিল, ঘা ভাঙে গেছিল, দুটো বস্তা ছিল, দুটো বস্তা ছিল, এরকম সত্যতা প্রমাণ পাইছে। এই কথা শোনার পরে অসংখ্য মানুষ তখন কি করছে, ইসলাম গ্রহণ শুরু করে দিচ্ছে আস্তে আস্তে। সুবহানাল্লাহ। এই ছিল মেরাজ সংক্ষেপে। আসলে এটা 2-3 দিন বলা দরকার ছিল, সংক্ষেপে বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ঈমানের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সারা কাজ সুন্নত নামাজ পড়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।